টিসিবির পর এবার চট্টগ্রামে খোলা বাজারে পণ্য বিক্রি করছে কৃষি বিপণন অধিদপ্তর। তুলনামূলক কম দামে কেনার জন্য প্রায় সব পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন সীমিত আয়ের মানুষ। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম বলে অনেকে ফিরতে হচ্ছে খালি হাতে। রমজান সামনে রেখে এই তালিকায় আরও কিছু ভোগ্যপণ্য যুক্ত করার দাবি ক্রেতাদের। টিসিবির পণ্যের জন্য চট্টগ্রাম মহানগরীর প্রতিটি পয়েন্টে লেগে থাকে দীর্ঘ লাইন। কৃষি বিপণন অধিদপ্তরের পণ্য বোঝাই ট্রাকের সামনেও একই চিত্র। ৩৭৫ টাকার প্যাকেজে মিলছে আলু, পেঁয়াজ, ডিম, মিষ্টি কুমড়া ও পটল। বাজারের চেয়ে কম দামে কেনার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন ক্রেতারা। বাজার থেকে এখানে দাম কম, সেই জন্য এখান থেকে নিয়ে আমরা চাই সবসময় জিনিসগুলো এখানে দেওয়া হোক। টাকা সাশ্রয় হবে। বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বমুখী, এটা আমাদের জন্য খুবই সুবিধা হবে। জিনিসগুলো ভালো আছে, ভালো মানের পাওয়া যায় আর সুলভ মূল্য পাওয়া যায়। চট্টগ্রাম মহানগরীর 10টি পয়েন্টে চলছে কৃষি বিপণন অধিদপ্তরের এই কার্যক্রম। সবজির পাশাপাশি অন্তত রমজান মাস পর্যন্ত ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, চিনি দেওয়ার দাবি ক্রেতাদের। রমজান পর্যন্ত থাকলে প্রত্যেকটা মুসলমানের জন্য এবং প্রত্যেকটা জাতির জন্য আমি মনে করি ভালো হবে। এই রকম সব সময় দেওয়া দরকার, কারণ আমাদের সাধারণ লোকের মানুষের জন্য অনেক উপকার হয় আর কি, যেহেতু আমরা সাশ্রয়ী মূল্যে পাচ্ছি। 1 কেজি মাল নিতে হয় 100 টাকা, এখানে পাচ্ছি ওখানে 30 টাকা বা 35 টাকা, অনেক সঞ্চয় নেই আমার। সাধারণ মানুষের চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এই কার্যক্রমে, অ্যাভেলেবেল মানুষ, কিন্তু আমরা ওই পরিমাণে চাহিদা পূরণ করতে পারতেছি না। আমাদের একটা নির্দিষ্ট একটা লিমিট দেওয়া থাকে 220 জন 30 জনের জন্য, এর বাইরে অনেক মানুষ ফেরত যায়। চলতি মাসের শুরু থেকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।